নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখুন, আমি আজকে পনির রোল বানাচ্ছি। খুব সহজেই। তো আপনারাও দেখুন, আপনাদের বাড়িতে ডিম চিকেন নাও থাকে, তো আপনারা এইভাবে পনির রোল বানাতে পারবেন। তো খুব সহজেই এই পনির রোলটা বানানো হয়ে যায়। তো চলুন দেখাই কিভাবে এই পনির রোলটা বানাচ্ছি। আমি পনির রোল বানাচ্ছি। পনির রোল বানানোর জন্য প্রথমে আমি পনিরের একটা ব্যাটার বানাবো। তো ব্যাটার বানানোর জন্য কি কি নিচ্ছি দেখুন। প্রথমে আমি 1 বাটি দই নিচ্ছি। 1 বাটি দই নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, আর একটু তেল হলুদে মিক্স করা তেল দিলাম। তেল আর হলুদ নিয়ে একটু গরম করে নিয়েছি। নিয়ে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নেব। দেখুন, এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেব। দেখুন, ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ধরুন পনির রোল বানানোর জন্য ধরুন ডিম নেই, রোল বানানোর জন্য ডিম লাগে, বা চিকেন রোল বানান, তো যখন না ডিম বা চিকেন থাকবে তখন আপনারা এই প্রসেসে পনির থাকলে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পনির রোলটা। দেখুন, এভাবে মিক্স করে নেব। আর অল্প পরিমাণে লাল মির্চ, লাল লঙ্কার গুঁড়ো। দেখুন, এভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে আমি ময়দার ডোটা বানাবো। তো দেখুন, আমার এটা রেডি। এটা কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। আর একটু দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো ওটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি একটা ময়দার ডো বানাবো। তো ময়দার ডো বানানোর জন্য আমি 2 কাপের মতো ময়দা নিচ্ছি প্রথমে। তো আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচের মতো চিনি গুঁড়ো অ্যাড করছি। চিনি গুঁড়োটা অ্যাড করছি, আপনারা গোটা চিনিটাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে অয়েল দেব কিছুটা পরিমাণ মতো, যতটা ময়দা নেবেন ততটা পরিমাণ। আর অল্প পরিমাণে জল নেব, ছিটে ফোটা জল নিয়ে আমি এইভাবে ভালোভাবে মাখবো। তো এটা যেমন মুঠো মুঠো হয়ে এরকম হবে। তো দেখুন, ময়দাটা এরকম ভাবে মাখানো হবে ভালোভাবে। এইভাবে দেখুন, এইভাবে যখন ভালোভাবে হয়ে আসবে, তো আমি উষ্ণ গরম জল দেব। আপনারা নর্মাল পানি দিতে পারেন জল, কিন্তু আমি উষ্ণ গরম জলটাই দিচ্ছি। তো এইভাবে আমি ময়ানটা দেবো প্রথমে। তো আমি একটু করে গরম জল দেব, অল্প অল্প করে দিয়ে মাখবো। একবারে দেব না, নরম হয়ে যেতে পারে। এইভাবে যদি আটাটা মাখেন তো খুব সফট হয়।
তো আপনারাও এইভাবে মাখবেন, দেখবেন খুব নরম হয়, স্পঞ্জি, মুখের লাগবেই না, এত সুন্দর। তো দেখুন এইভাবে আমি থেসে থেসে মাখবো, এইভাবে মাখলে খুব সহজেই মাখা হয়ে যায়। তো দেখুন আমার এইভাবে ডোটা মাখা হয়ে গিয়েছে। তো আমি এটা কিছুক্ষণের জন্য 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো একটু চাপা দিয়ে। তো আপনারা একটা সাদা কাপড় ভিজিয়েও ঢাকা দিতে পারেন। তো আমি একটা জায়গা ঢাকা, তো দেখুন আমি এটা ঢাকা দিয়েছি, আপনারা কাপড়, সাদা কাপড় ঢাকা দিতে পারেন ভিজিয়ে। তো চলুন আমি একটা কড়া নিয়ে নিচ্ছি, এবার পনিরটাকে ফ্রাই করে নেব। দেখুন কড়াটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো, কিছুটা পরিমাণ দিচ্ছি। তেলটা আমার হয়ে গেছে, পনিরটা দিয়ে দেবো। দেখুন ভালোভাবে ফ্রাই করে নেব। অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো দেখুন এইভাবেই 10 থেকে 15 মিনিটের মতো হবে ফ্রাইটা। তো পনিরটা আমার হয়ে গিয়েছে, এতে আমি প্রথমে সবুজ ক্যাপসিকাম দেবো, কিছুটা পরিমাণ সবুজ ক্যাপসিকাম, কিছুটা পরিমাণ রেড ক্যাপসিকাম, আর কিছুটা পরিমাণ টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। তো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেড়ে নেবো, নেড়ে নিলে হয়ে যাবে আমার পনিরটা। তো অল্প পরিমাণে, তো এবার আমি এটা নামিয়ে নেব, এটা আমার হয়ে গেছে। দেখুন সেই ডোটা মেখে রাখা ডোটা এবারে দেখুন কেমন সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব, একটু এভাবে তুলে নিয়ে লেচি কেটে নেব। এভাবে আমি এক এক করে লেচি কেটে নেব। তো দেখুন আমার এইভাবে সব লেচি কাটা হয়ে গেছে, আমি গুলি করে নেব এভাবে করে নিয়ে। তো দেখুন আমি এই পাথরে বেলে নেব, লেচি কেটে নিয়েছি, দেখুন এভাবে সিল দিয়ে নেব। দেখুন এভাবে বানিয়ে নিয়েছি লম্বা করে। তো আমি লাচ্চা পরোটার মতো রুটিটাকে বেলবো, দেখুন এইভাবে বানিয়ে নিলাম। তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা অয়েল বানিয়ে নিয়েছি। এভাবে দিয়ে আমি তেলেই, তো দেখুন তেলে ডুবিয়ে নিয়ে আমি এটা বেলবো। দেখুন এইভাবে বেলে নেব, লাচ্চা পরোটা হয়ে যাবে। রোলটা বেশ
তো দেখুন এইভাবে আমার বানানো হয়ে গেছে, এক একটা করে বানিয়ে নেব। তো দেখুন আর একটা এভাবে বানিয়ে তেল নিলাম, দেখুন এইভাবে বেলে তো আমি এইভাবে আমি দেখুন সবগুলো বেলে নিয়েছি, দেখুন হয়ে গিয়েছে। তো দেখুন তাওয়াটা আমি গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে আমি রুটিটা দিয়ে দেবো। তো দেখুন তাওয়াটা আমার হয়ে গিয়েছে, রুটিটা দিয়ে দিলাম, সেঁকে নেব প্রথমে। তো দেখুন ভালোভাবে সেঁকে নেব, এই লেয়ারগুলো ছেড়ে যাবে এক এক করে, একের পর এক এক করে ছেড়ে যাবে লেয়ারগুলো, লাচ্ছা পাউডার মতো হয়ে যাবে। তো এটা দেখতে ভালো লাগে, যখন রোলটা মুড়বো এটা দেখতে খুব সুন্দর হয়ে যাবে, আর খুব সহজে হয়ে যায় পনির রোলটা। তো দেখুন অয়েল দিয়ে দিচ্ছি, অয়েল দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। তো আমি এক এক করে সব যখন রুটিগুলো সেঁকে নেব, ভাজা হয়ে গিয়েছে আমার রুটিটা, তুলে নেব এটা, আর একটা পরে দিয়ে দেবো। দেখুন আর একটা দিয়ে দিলাম, কি সুন্দর বড় বড় দেখুন রুটিগুলো হয়েছে। তো এরকম উল্টি পাল্টে আমি ভেজে নেব। তো দেখুন সেঁকা হয়ে যেতে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সব রুটিগুলো এক এক করে ভেজে নেব। রোলটা বানাবো, দেখুন এভাবে দিয়ে আমি রোলটা বানিয়ে নেব। তো দেখুন এতে আমি সস দেবো, চিলি সস। তো কিছুটা পরিমাণ চিলি সস দিচ্ছি, আর কিছুটা পরিমাণ কিষানের টমেটো সস দিচ্ছি। তো দেখুন, তো এইভাবে আমি রোলটা মুড়ে দেবো। দেখুন এত ক্রিস্পি হয়েছে, তো আমার রোলটা রেডি। তো এইভাবে দেখুন এক এক করে আমি পনির রোলগুলো রেডি করে নিচ্ছি। আবারও চিলি সস দিলাম, আর কিষানে টমেটো সস দিচ্ছি। তো এখন এভাবে মুড়ে নেব। দেখুন আমার পনির রোলগুলো রেডি। তো দেখুন আমার পনির রোলগুলো রেডি হয়ে গেছে। তো আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে বানান, আপনারা বানিয়ে খান এইভাবে। ভালো লাগলে কমেন্ট করবেন। টাটা, বাই বাই।